যে কারণে আমরা 52 বছর ধরে নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে যে সংবিধানটা লেখা হয়েছিল, সেই সংবিধানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল এই রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কোন রকমের বৈষম্য করা হবে না। আমরা ওই সংবিধানে বলা হয়েছিল যে কাজ বলতে কি বোঝানো হবে। বলা হয়েছিল কাজ হবে মর্যাদার প্রতীক, কাজ হবে সম্মানজনক মজুরির একটা উপায়। আমরা যখন আজকে আপনাদের পাশে এসে দাঁড়ালাম, তখন আমরা দেখছি যে আপনারা এখানে লড়াই করছেন একটা মর্যাদার জন্য। আপনারা লড়াই করছেন, আন্দোলন করছেন একটা বৈষম্যের বিরুদ্ধে। আমাদের সংবিধানে বলা হয়েছে যে কাজ প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ হবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ হবে। তাহলে যারা একই ধরনের যোগ্যতা, একই ধরনের কর্মদক্ষতা নিয়ে কাজ করবেন, তাদের মধ্যে পদের বৈষম্য করা হবে কেন? যদি আপনারা সংবিধান মানেন, তাহলে তো এই পদের বৈষম্য আপনারা রাখতে পারেন না। আর যদি আপনারা পদের বৈষম্য রাখেন, তাহলে বুঝতে হবে সংবিধানের কথা যতই বলেন না কেন, সংবিধানকে আপনারা তোয়াক্কা করেন না। আপনাদের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি শুধু দুইটা কথা বলতে চাই। এই যে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ছাত্ররা শুধু জীবন দেয় নাই, সেই আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী 836 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 284 জন হচ্ছেন শ্রমিক, এর মধ্যে 108 জন হচ্ছেন কর্মচারী, এর মধ্যে 120 জন হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং 269 জন হচ্ছে ছাত্র। বলে ছাত্ররা জীবন দিয়েছে এটা যেমন সত্য, কর্মচারীরা জীবন দিয়েছে সেটাও সত্য, শ্রমিকরা জীবন দিয়েছে সেটাও সত্য। এত জীবনের বিনিময়ে আমরা যে ভূখণ্ডটাকে আবার বললাম বৈষম্য মুক্ত করব, 1 বছর পার হয়ে গেল, এখনো 1995 সাল থেকে যে বৈষম্যের ছোঁয়াল আপনাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বৈষম্য দূরীকরণে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। আমাদের পাশে আছে সচিবালয়। সচিবালয়কে বলা হয় বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু। সেই সচিবালয় সবার প্রতি সম্মানজনক আচরণ করবে, সবার প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করবে, সবার প্রতি বৈষম্যহীন একটা আইন প্রণয়নের ক্ষেত্রে সহযোগিতা করবে। সেই সচিবালয় নিজেই যদি বৈষম্য ক্রিয়েট করে, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় যাবে? এখন সচিবালয়ে যারা আছেন, আপনাদের মতো একই পদে থেকে, একই যোগ্যতা নিয়ে থেকেও তারা হয়ে যাবে প্রশাসনিক কর্মকর্তা। আর সেই যোগ্যতায় সেই ধরনের কাজ করে, সেই ধরনের শ্রম দিয়ে আপনার সেই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। এই কথাটা কেন 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনাদের বলতে হবে? যেদিন প্রথম ধরা পড়েছে যে এখানে বৈষম্য হয়েছে, সেই দিন আপনারা শিক্ষিত মানুষরা সবার আগেই সেই বৈষম্য দূর করার পদক্ষেপ নেবেন। এটাই তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল। আপনারা নিজেদেরকে বলেন আপনার সংস্থাপন মন্ত্রণালয়, আপনারা বলেন আপনার সকল কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করেন, আপনারা বলেন আপনারা সকলের পদমর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা করেন। কিন্তু এই যে পদ না থেকে পদ না পেয়ে অথবা মর্যাদা না পেয়ে এই যে এই বয়সে একজন মানুষ রাস্তায় দাঁড়ায়, এটা কি আপনাদের চোখে পড়ে না? একজন মানুষ তার জীবনের যখন 40 বছর পার করে, যখন 45 বছর পার করে, তখন তার সামনে দুটো বিষয় থাকে। একটা থাকে তার ভবিষ্যতের নিশ্চয়তা কি হবে, আর একটা হলো এতদিন ধরে কাজ করে যে যোগ্যতা অর্জন করলেন, সেই যোগ্যতার কি একটা স্বীকৃতি হবে না? মানুষের জীবনে মর্যাদাটা খুব বড় জিনিস, মানুষের জীবনে কাজের স্বীকৃতিটা অনেক বড় জিনিস। অনেক সময় মানুষ স্বল্প বেতনেও কাজ করে যদি সে মর্যাদা পায়। আপনাদের মর্যাদাও দেওয়া হচ্ছে না, আপনাদের মজুরির ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। এই একই যাত্রায় পৃথক ফল কেন হবে, এই প্রশ্নটা তো আপনারা তুলেছেন। তাহলে আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত পোষণ করি। আমরা দাবি জানাই 95 থেকে 2025 কত বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, এখনো কি ভুল সংশোধন করার সময় আপনাদের হয় নাই? আপনাদের ভুলটা এই কর্মচারীরা দেখিয়ে দিয়েছে, আপনাদের দায়িত্ব ওই ভুলটাকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা। আমরা শুনেছি 12 তারিখে একটা বৈঠক হবে। এর আগে কয়েকটা বৈঠকে আপনারা বলেছিলেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে,
কয়েকটা বৈঠকে আপনারা প্রস্তাব দিয়েছেন যে দ্রুততম সময়ে এটার সমাধান করা হবে। আপনারা ভুল স্বীকার করেছেন, সংশোধনের কমিটমেন্ট দিয়েছেন, কিন্তু সেই কমিটমেন্টটাকে এখনো পূরণ করেন নাই। ফলে 12 তারিখে আমরা আশা করি এটা পূরণ হবে। আর তা না হলে একটা প্রতিষ্ঠানে যদি বৈষম্যের বেদনা নিয়ে কেউ কাজ করে, আর যাই হোক, সেই প্রতিষ্ঠানে কাজের মান রক্ষা করা যায় না। ফলে মানহীন কাজ থেকে যদি আমাদের দপ্তরগুলোকে, এখানে আপনাদের প্রায় 15 লক্ষের মতো মানুষ, আপনাদের নানা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে যারা কাজ করছেন, সেই মানুষগুলোর কারো কারো এখন চাকরি থেকে অবসানের সময় হয়ে এসেছে, কারো কারো হয়তো 50 বছর বয়স হয়েছে, আর 9 বছর পরে অবসর নেবেন। তারা একটু যাওয়ার আগে অন্তত মানুষের কাছে তো না হোক, নিজের কাছে এই স্বস্তিটা তো নিয়ে যেতে চান যে আমি যে পদে কাজ করেছি সেই পদের একটা মর্যাদা ছিল, আমি যেখানে কাজ করেছি সেখানে আমি বৈষম্যের শিকার হই নাই, আমি যে যোগ্যতা নিয়ে কাজ করেছি সেই যোগ্যতার আমি স্বীকৃতি পেয়েছি। এইটুকুই তো আপনাদের চাওয়া। ফলে যোগ্যতার স্বীকৃতি, বৈষম্য দূর করুন, পদমর্যাদা উন্নীত করুন, এই 3টা কাজ আপনারা যে করতে চান, আমরা তার প্রতি সমর্থন জানাই। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, 12ই আগস্ট এইখানে আমাদের একটা সমাবেশ হবে। আপনাদেরও কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের এখানে আপনারা আসবেন, শুনবেন, এবং আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের শ্রমিক এবং কর্মচারীদের জন্য যে সংগঠন লড়াই করে, 13টা জাতীয় ফেডারেশনের সমন্বয়ে যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, সেখান থেকেও আমরা আপনাদের এই বৈষম্য দূরীকরণের ব্যাপারে আমরা আমাদের আওয়াজ তুলব। এবং আপনাদের আন্দোলন আসলে বাংলাদেশের দপ্তর, অধিদপ্তরগুলোকে গতিশীল করার আন্দোলন। আপনাদের আন্দোলন হচ্ছে জনগণের জন্য সেবাটাকে আরো সুনিশ্চিত করার আন্দোলন। আপনাদের আন্দোলন হচ্ছে যে দীর্ঘদিন কাজ করেও আমি যে মর্যাদা পাই নাই, আমি যে বঞ্চনার শিকার হয়েছি, সেই বঞ্চনার হাত থেকে মুক্তির আন্দোলন। সেই আন্দোলনে আপনাদের সঙ্গে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে, এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন বিশ্ব আদিবাসী দিবসের একটা প্রোগ্রাম শহীদ মিনারে আছে, আমি ওখানে একটু যাবো। আপনাদের সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেখানে যেতে চাই। আপনাদের আন্দোলন চলুক, সরকার দেখুক সুশৃঙ্খল ভাবে মানুষ কিভাবে আন্দোলন করে। সরকার যেন এটা বাধ্য না করে যে সুশৃঙ্খল আন্দোলন করলে দাবি মানা হয় না, তাহলে কিন্তু উস্কানি দেওয়া হয় বিশৃঙ্খল আন্দোলনে। আমরা মনে করি কোন ধরনের বিশৃঙ্খলা আপনারা করেননি, আপনারা ভবিষ্যতেও করবেন না, কিন্তু আপনাদের সুশৃঙ্খল আন্দোলন এবং আপনাদের বুকের বেদনা ওই সরকার যেন কান দেয়, কর্ণপাত করে। সরকার যেন তার নিজের ওয়াদা নিজে বরখেলাপ না করে, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। আপনাদের সংগ্রাম সফল হোক, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবার প্রতি শুভ। 1995 সাল থেকে বৈষম্যের শিকার আপনারা জানেন। 1995 সালে বাংলাদেশ সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সকল দপ্তর, অধিদপ্তরের কর্মচারীরা একত্রে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1995 সালে শুধু সচিবালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হলো। সচিবালয়ের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, কার্য সহকারী এবং ব্যক্তিগত সহকারীদের পদবি পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা করা হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দপ্তর, অধিদপ্তরের কর্মচারীদের আজকে সেই 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 30 বছর গত হয়ে গেল। আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের দপ্তর, অধিদপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাত লিপিকার এবং অ্যাকাউন্টেন্টের পদবি পরিবর্তন করা হয় নাই। আমার প্রশ্ন, দীর্ঘ 30 বছর গত হয়ে গেল এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, কিন্তু কেন আমাদের পদবি পরিবর্তন করা হলো না? 2024 সালে যখন আমরা আশার আলো দেখতে পেলাম, 5 আগস্টের পরে একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যখন একটি বৈষম্য মুক্ত সরকার আমরা কায়েম করলাম, আমরা ছাত্র জনতা, সরকারি কর্মচারী সহ সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আমরা এই বৈষম্য মুক্ত একটি সরকার পেয়েছি। আমরা এই সরকারের কাছে, সরকার যখন মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন আপনাদের কোনো আন্দোলন করার দরকার নেই, আপনাদের রাস্তা বন্ধ করার দরকার নেই, আমরা তার কথা শুনে আমরা রাস্তা বন্ধ করলাম না, আমরা কোন আন্দোলন করলাম না। আমরা তার কাছে স্মারকলিপি দিয়েছি একাধিকবার, আমরা তার কাছে একাধিকবার পত্র দিয়েছি। আমাদের সমস্যা শুধু
তুলে ধরেছি, কিন্তু প্রায় দীর্ঘ 1 বছর গত হয়ে গেল, এখনো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, এখনো আমাদের পদবি পরিবর্তন করা হয়নি। কেন বৈষম্য থাকবে? এই বৈষম্যের জন্য কি আমরা 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি? তাহলে কেন এখনো বৈষম্য দূর হয় নাই? আপনারা হয়তো জানেন, আমাদের যে সাংবাদিক ভাইরা আরো ভালো জানেন, আগামী 12 তারিখে আমাদের দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছিল বৈষম্য বিরোধী এই সরকার। আগামী 12 তারিখে আমাদের এই দাবির প্রেক্ষিতে একটি মিটিং হবে। সেই মিটিং এ যদি আমাদের দাবি পরিবর্তন করা বাস্তবায়ন করা না হয়, সেই মিটিং এ যদি আমাদের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন না হয়, সেই মিটিং এ যদি আমাদের পদবি পরিবর্তন করা না হয়, তাহলে আমরা দপ্তর অধিদপ্তরের কর্মচারী ভাই বোনেরা এমন কর্মসূচি দিতে বাধ্য হব, সেই কর্মসূচির কথা বর্তমান সরকার কল্পনাও করেনি। আমরা আজকে বৈষম্যের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে এসেছি। কেন এসেছি? দীর্ঘ 30টি বছর আমরা এই আন্দোলন করে আসছি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার আমাদেরকে বলেছেন আন্দোলন করার দরকার নেই। আমরা বাধ্য হয়ে আজকে এই মানববন্ধনে এসেছি। আপনারা জানেন, দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা বৈষম্যের শিকার। 16 গ্রেডে যুক্ত হয়ে চাকরিতে সারা জীবন চাকরি করে 13তম গ্রেডে তাদের বাড়ি যেতে হয়, অথচ সচিবালয়ে 16 গ্রেডে চাকরিতে যোগদান করে তারা 5 বছর পরে 10ম গ্রেডে উন্নীত হয়। কেন এই বৈষম্য থাকবে? আমরা তো এই বৈষম্যের জন্য এদের স্বাধীন করেনি। সবাই বলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করব। তাই আজকে এই মানববন্ধন থেকে, এই লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠান থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা কৃষ্ণা সঙ্গে বলবো, আপনি বিগত 30টি বছর রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, আপনি একটি নিরপেক্ষ সরকার, আপনি বলেছেন বৈষম্য দূর করবেন। তাই আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, এই দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের আপনি দাবি বাস্তবায়ন করুন। আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আজকে যে দাবি নিয়ে এখানে এসেছি সবাই জানেন। আমরা আশা করি আগামী 12 তারিখে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে। আমাদের 30 বছরের আন্দোলনের অবসান করবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।